কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকাদের 2026 সালের মে মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 18th মে টু 24th মে 24শে মে পর্যন্ত আগত এই সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহ নক্ষত্রের গোচর নিয়ে আলোচনাটি ইন জেনারেল হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণও কিন্তু হতে চলেছে। তার কারণ প্রথমত আপনাদের রাশিধিপতি বুধের সাথে সূর্যের বুধাদিত্য যোগ কিন্তু চলছে। অষ্টমপতি মঙ্গল স্বগৃহে গোচর করেছে। আপনাদের কর্মস্থানে কিন্তু গুরু শুক্রের কেদার কুবের যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি। আর তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, আপনাদের লাভভাবের মালিক চন্দ্র কিন্তু এ সপ্তাহে স্বগৃহে গোচর করতে চলেছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা এনি টাইম যে কোনো সময় ওভার ফোন কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 18ই মে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। আপনাদের রোগ ঋণ শত্রুরভাবে রাহু গোচর করছেন নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে। শনি মহারাজ গোচর করছেন আপনাদের পার্টনারশিপের হাউসে বুধের নক্ষত্র রেবতীতে। আর মঙ্গলও কিন্তু কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে গোচর করছে আপনাদের অষ্টমপতি অষ্টমভাবেই স্বগৃহে 1.5 বছর পর মঙ্গল এখানে প্রবেশ করেছে। একলাকা থাকলেও গুলিয়ে ফেলবেন না। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে আপনাদের কোথায়, ভাগ্যস্থানে। আর এখানে কিন্তু গুরু শুক্রের একটা কেদার কুবের যোগ থাকছে আপনাদের কর্মস্থানে। আর কেতু কিন্তু নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে গোচর করবে। দেখুন এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা বলবো যে আপনাদের বিশেষ করে সাহস এবং পরাক্রম এই দুই কিন্তু বাড়তে চলেছে। ভাই বোনেদের দ্বারা উপকৃত হবেন। ছোটোখাটো যাত্রা বা দীর্ঘস্থায়ী যাত্রা যে কোনো প্রকার যাত্রা ভ্রমণের দ্বারা আপনারা উপকৃত হতে চলেছেন। যাত্রাকালীন সময়ে এমন কোনো ব্যক্তির সংস্পর্শে আসতে পারেন যিনি আপনার ব্যক্তিগত জীবনকে মহিমান্বিত করবার জন্য তিনি এমন কিছু উপদেশ আপনাদের দেবেন, সেগুলি ডেলি লাইফ ইনপুট করতে পারলে আপনারা লাভান্বিত কিন্তু হতেই পারেন। প্রত্যেকের ক্ষেত্রেই নয়, এটি কিন্তু কারোর ক্ষেত্রে। আর এ সময় কিন্তু আপনাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা যায় এবং মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করা যায়। কারণ মঙ্গলের পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে থাকবে। পরিবার পরিজন আত্মীয় স্বজন কারোর সাথেই অহেতুক তর্ক বিতর্ক অশান্তি করা থেকে বিরত থাকুন। আর মানি ম্যানেজমেন্ট এবং ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করুন, কারণ খরচও কিন্তু আপনাদের বৃদ্ধি পাচ্ছে আর অর্থকে আপনারা ধরে কিন্তু রাখতে পারছেন না। একই সাথে আপনাদের মধ্যে অনেকেরই আধ্যাত্মিক চিন্তন চেতনা হয়তো বেড়েছে বা রিভেঞ্জের মতো অ্যাটিটিউডও কিন্তু অনেকের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করতে পারি। এ সময় যারা অফবিট জগতে পড়াশুনো করছেন, রিসার্চ করছেন, গবেষণামূলক পড়াশুনো করছেন তাদের জন্য সময় সুযোগ বেটারই থাকবে। আর সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন তাদেরকে কিন্তু অবশ্যই অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে আপনাদেরকে এখানে কিন্তু সূর্যদেবের উপরে যে শনির যে দৃষ্টি, এই দৃষ্টিগত কারণে আর যে রাজনীতিবিদ যারা আছেন বা সরকারি চাকরিজীবী যারা আছেন আপনার জন্মছকে সূর্য কী পজিশনে আছে সেটি কিন্তু এ সময় আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 16, 17, 18 তারিখ রাত 10:30 পর্যন্ত চন্দ্র আপনাদের ভাগ্যস্থানে উচ্চস্থ থাকবে। তাহলে ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা অবশ্যই 18 তারিখ রাত 10:04 পর্যন্ত প্রাপ্তি করবেন। এবং এ সময় কিন্তু পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। মানসিকভাবেও আপনারা কিন্তু লাভান্বিত হতে পারেন। তবে এ সময় ওই বললাম সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ আপনাদেরকে একটু প্রিপারেশন নিয়ে কিন্তু চলতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন। পিতার সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না। গুরু শুক্রের সাথে চন্দ্রের সংযোগ আমরা পরিলক্ষিত করব ঠিক সোমবার 18 তারিখ রাত 10:30 পর থেকে মে মাসের 20 তারিখ বুধবার রাত 10:30 পর্যন্ত। এই সময়টিতে চন্দ্র গুরু শুক্রের ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের কোথায়, আপনাদের ক্ষেত্রে আপনাদের আমরা পরিলক্ষিত করব লাভভাবের অধিপতি চন্দ্র স্বগৃহে গোচর করার কারণে আপনাদের ক্ষেত্রে অবশ্যই 18 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এ সময় চন্দ্র আপনাদের কর্মস্থানে গোচর করবে, যার ফলস্বরূপ গুরু শুক্রের সাথে চন্দ্র সংযুক্ত হবে।
যার কারণে আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করব যতটা সম্ভব কাজের জায়গায় মাথা ঠান্ডা রাখা যায়, চঞ্চলতা ঠান্ডা রাখা যায়, আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না। তবে হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু নতুন জমি, নতুন বাড়ি বা নতুন গাড়ি প্রাপ্তি করার যোগ বা লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করার যোগ প্রবল আকারে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। মায়ের তরফ থেকে লাভান্বিত হতে পারেন, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও আপনারা লাভান্বিত হতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, মায়ের সাথে সম্পর্কের উন্নতি, মায়ের কর্মের উন্নতির যোগও এ সময় পরিলক্ষিত হবে। আবার 20 তারিখ রাত 10:30 থেকে 22 তারিখ পর্যন্ত চন্দ্র আপনাদের লাভভাবে গোচর করে আর্থিক মুনাফার মাত্রাকে বৃদ্ধি করবে। ইনকামের নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে। আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে আপনারা পরিলক্ষিত করবেন যে ব্যক্তিগত স্তরে কিছু সাহস, ঊর্জা, উৎসাহ আপনারা হয়তো বৃদ্ধি পাচ্ছে। পুরনো দিনের বন্ধুবান্ধবরাও ধীরে ধীরে কিন্তু ব্যাক আসার প্রচেষ্টা করবে। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও কিন্তু আপনারা লাভান্বিত অবশ্যই কিন্তু হতে পারেন। আর এ সময় চেষ্টা করতে হবে যতটা সম্ভব, বলেছি আগেই, পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। চন্দ্রকেতুর সংযোগ তৈরি হবে ঠিক এখানে দেখতে গেলে 23 তারিখ আর 24 তারিখ, এই দুটি দিন 23 তারিখ 24 তারিখ চন্দ্র এবং কেতুর সংযোগের কারণে খরচ কিন্তু হঠাৎ করে বেড়ে যেতে পারে, শারীরিক অসুস্থতা বাড়তে পারে, ঘুমের সমস্যা দেখা দিতে পারে। নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কিন্তু কাটতে হতে পারে। সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। আর চেষ্টা করবেন যতটা সম্ভব শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া যায়, কারণ শনির পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের রাশিতে থাকছে। ছোটোখাটো চিকিৎসকের কাছে যাবেন না, আর নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না, তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনার এ সময় বেড়ে যেতে পারে। চোখ কান খোলা রেখে চলুন। আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু এ সময় অবশ্যই হতে পারে, আপনাদেরকে একটু নজরদারি কিন্তু বজায় রেখে চলতে হবে। আর দেখুন, এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে বলবো যে শনি মহারাজের যেহেতু দশম দৃষ্টি আপনাদের সুখভাবে পড়ছে, তাহলে পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধির যোগ তো আছে, এবং আপনাদের ক্ষেত্রে মায়ের তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ, মায়েরও আপনার তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ আছে। তবে সেই সংযোগের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে শনি মহারাজের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা আপনার চার্টে চলছে না তো, আর যদি চলে থাকে তাহলে শনি কেমন পজিশনে আছে আপনার জন্মছকে, কত ডিগ্রি বলা বলে, কোন নক্ষত্রের কত নম্বর চরণে, কারক ঘরে না মারক ঘরে, এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় হবে। একই সাথে আপনাদের কয়েকটি ডেট বা টাইম আমি বলছি, এগুলি নোট করে রাখার চেষ্টা করুন। 19শে মে আপনাদেরকে অবশ্যই যতটা সম্ভব কাজের জায়গায় একটু সাবধান থাকুন। 19শে মে আপনি না চাইতেও মারাত্মক কোনো ভুল করে বসতে পারেন আবেগের বশবর্তী হয়ে, যার কারণে পরে কিন্তু আপনাদেরকে খেসারত দিতে হতে পারে। আর শর্টকাট অবলম্বন যেন করবেন না কাজের জায়গায় 19শে মে। আর 21শে মে কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলি কিন্তু বাড়তে পারে। একটু নজর রাখুন। 21শে মে আপনার ট্রেডিং থেকে একটু দূরে থাকবার চেষ্টা করুন। 21 মে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের ফলস কনফিডেন্স আপনাদেরকে কিন্তু ভোগাতে পারে। আবার 23শে মে শনিবার বিশেষ করে সারাটা দিন, 23শে মে সারাটা দিন আপনাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব তাড়াহুড়ো হটকারিতা না করা যায়, বাজেটকে নিয়ন্ত্রণে রাখা যায়, খরচকে নিয়ন্ত্রণে রাখা যায়, কোনো প্রকার আইনি জটিলতা, অবৈধ ক্রিয়াকলাপ করা থেকে আপনারা বিরত থাকুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং সগুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। হিজড়াদেরকে যেন অসম্মান করবেন না। সূর্যের আলো আপনারা গায়ে লাগান প্রত্যেক দিন সকালবেলা 7টার আগে। সূর্যের আলো 7 মিনিট অন্তত গায়ে লাগাতে যেন আপনারা ভুলবেন না। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন। বাড়ির কোনো অংশে ঝুল বা ময়লা জমে থাকতে দেখলেই কিন্তু প্রবলেম বাড়তে পারে, নজর রাখুন। আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা তো নাম্বার আগেই দিয়েছি, আর এছাড়া আপনারা যোগাযোগ করতেই পারেন। এখানে বেদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সংখ্যাতত্ত্ববিদ্যা এবং সাথে সাথে কিন্তু আমরা ভৃগু নন্দীকেও একসাথে কম্বাইন করিয়ে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করবার প্রচেষ্টারত আমরা থাকি। আর এখানে কিন্তু এই যে এই প্রচেষ্টাটা কিন্তু আমরা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে করে থাকি, অর্থাৎ ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, ম্যানিফেস্টেশন, মিউজিক থেরাপি, এর সাথে সাথে কিছু সুইচ ওয়ার্ড, কিছু লুপ্তগুপ্ত বিদ্যা, হিলিং, রেকি, এসবের থ্রু দিয়ে আপনাদেরকে আমরা মহিমান্বিত করার প্রচেষ্টারত থাকি। এর জন্য এনি টাইম আমাদেরকে কন্ট্যাক্টস কিন্তু আপনারা করতেই পারেন।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।